আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো সকাল সকাল আজকে নাস্তা রেডি করছি। এখানে আম দুধ ভাত নিছি, আম দিয়ে গুঁড়া দুধ দিয়ে ভাত খাবে। আর আমরা নিছি রুটি এখানে, আর সাথে চা। তো চা তো এখনো হয় নাই, তো এই রুটির ভিতরে আবার মাখন আছে, তো এটা এমনি খাবো, পরে চা খাবো। তো এটার মধ্যে একটু গরম পানি দিয়ে দিই, যেহেতু গুঁড়া দুধ। যেন খাও, রুটি খাও। মা গুলো তো কান্ত আছে স্কুলে নিয়ে আছি। তো সকালবেলার নাস্তা হয়েছে আম দিয়ে দুধ ভাত। কার কার ভালো লাগে এরকম নাস্তা খাইতে? যেন নাও। না গুলো তো কান্ত আছে, আমি গুলো নিয়ে আসবো। গুলো কান্ত আছে। এই ছোটো ছোটো বনরুটি তো অনেক মজার, ক্রিম আছে, খুবই মজা। চলে আসলাম রান্নাঘরে। তো এখানে যে গরুর মাংস রাখছি, আর এই যে বুটের ডাল ভিজায় রাখছি, বুটের ডাল দিয়ে গরুর মাংস রান্না করব। তো ডালটা ভালো করে ধুয়ে আমি এখন রাইস কুকারে হালকা একটা ভাপ দিয়ে নিব। আর এই মাংসটা সুন্দর করে আর একটু ছোট পিস করে হাতে মাখায়া বসায় দিব। আর করলা ভাজি করব মাছের ডিম দিয়ে। তো এগুলি এখন কাটাকাটি করে নেই, আজকে যেহেতু শুক্রবার। সবাইকে জুম্মা মোবারক। অনেক দেরি হয়ে গেছে আজকে, তো আমি এখন এগুলি কাটতে কাটতে একটু চাও খাবো, আর এগুলি সব ম্যারিনেট করে নিব। আমি করলা ভাজিগুলি কাইটা নিছি, এখানে যে পেঁয়াজও কাইটা নিছি, এখানে মাংসের পেঁয়াজও আছে, ভাজিরও পেঁয়াজ আছে। তো ভাজিটা আমি এখন বসাই দিব। করলা ভাজি তো বেশি করে পেঁয়াজ দেওয়া লাগে, তো বেশি করে পেঁয়াজ কাটছি। করলা কিন্তু অল্প, পেঁয়াজ দিলাম বেশি। তো পেঁয়াজটা লাল হইলে পরে করলাটা মশলা দিয়ে দিয়ে দিব। এখানে আমি হলদি মরিচ হালকা একটু আদা রসুন বাটা সবই দিয়ে দিব। মাছের ডিম দিয়ে করলা ভাজি করবো, তো এই কারণে সব মশলা ব্যবহার করব। হলদি মরিচ লবণ আমি ডিমগুলিও দিয়ে দিছি। তো এখন এই যে করলাগুলি ছেড়ে দিয়ে তেলের উপরে খালি ভাজা ভাজা করবো। এখানে আর কোনো পানি টানি দিব না। এই ভাজিটা খাইতে কিন্তু খুবই টেস্ট হয়। তো আমরা তো প্রায় সময় ইলিশ মাছের ডিম, তারপরে রুই মাছের ডিম, যে কোনো ডিম দিয়ে খাই দেখি। মাছের ডিম দিয়ে করলা ভাজি ভাবে করে খাইলে, বা যে কোনো সবজি ভাজি করে খাইলে না, খুবই ভালো লাগে। মসজিদের নামাজ শেষ হয়েছে, এখনই মোনাজাত দিয়ে শেষ হইলো। অনেক দোয়া দূরত্ব হইলো, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আজকে মানুষ সব বাইরেও নামাজ পড়ছে, ভিতরে যারা ছিলেন তো ছিলেন। তো এই মসজিদে শুক্রবারে খুবই ভিড় হয় মানুষের। চারতলা পর্যন্ত মসজিদ, তো এই চারতলা পর্যন্ত মানুষ হয়। তারপরে গেট দিয়ে বাইরে হয়ে আস্তে আস্তে রাস্তা পর্যন্ত আইসা পড়ে। দেখতে খুবই ভালো লাগে এই মসজিদের, মানে যে নামাজ পড়ে মানুষ। তো আজকে বৃষ্টিতে ভিজে ভিজে দেখলাম সবাই নামাজ পড়ছে। তো এখন একে একে নামাজ শেষে সবাই বাইরে হয়ে চলে যেতেছে। করলা ভাজিটা হয়ে গেছে, তো আমি নামাইনি, দেখেন কি সুন্দর হয়েছে। মাংসটাও খুব সুন্দর করে কষাই নিছি, এই যে তেলের উপরে উঠাই নিছি। তো এখানে আমি এই যে সিদ্ধ করা ডালগুলি এখন দিয়ে দিব। তো এই ডালগুলি দিয়ে আরও কিছুক্ষণ কষাবো ভালো করে। এখানে আর কোনো পানি টানি দিব না, এটা দিয়ে আরও কষা কষা হবে। তো ভালো করে আরও তেলের উপরে উঠলে তখন আমি ঝোল দিয়ে দিব। মাংসের তরকারিটা প্রায় হয়ে গেছে, আমি তো এখানে ঝোল দিয়ে দিছিলাম। তো এই যে এইটুকু ঝোল রাখবো, এখন এটাকে বাগার দিয়ে দিব পেঁয়াজ দিয়ে, তারপরে জিরা ফাঁকি দিব। হয়ে গেল আজকের তরকারি। আর করলা ভাজি তো আগেই কইরা নিছি, শুধু এখন ভাতটা বসায় দিব। তো তরকারিটা নামাই আমি এখন বাগার দিই। মাংসের তরকারি এই যে রাইস কুকার থেকে নামাই নিয়ে আসছি, তেলও গরম হয়ে গেছে। তো আমি পেঁয়াজগুলি কাটা রাখছি, পেঁয়াজগুলি এখন দিয়ে দিই। যত সুন্দর করে এই মাংসের তরকারি রান্না করি না কেন, এই পেঁয়াজের বাগারটা না দিলে কিন্তু মাংসের তরকারি ভালো লাগে না। কার কাছে কীরকম লাগে, কিন্তু আমার কাছে এভাবে এই বাগারটা না দিলে কিন্তু মাংস তরকারি খাইতে একটুও ভালো লাগে না। তো বেরেস্তা করা শেষ, এই যে আমি দিয়ে দিতেছি তরকারির মধ্যে।
আর একটু ঝোলটা শুকাইলে ব্রেস্তাগুলি নরম হইলে আমি নামায় ফেলবো। ওদিকে তো রাইস কুকারে ভাতও বসাই দিছি। তো আজকের মতো রান্না বাড়া শেষ। আর এখানে যে কালকের একটা ডিম ছিল, এখন ডিমটা কি ফেলে দিব, ভাবলাম যে এর মধ্যে দিয়ে দিই, ভাতের সাথে খাওয়া হয়ে যাবে যেই খায়। ভাত খেতে বসলাম আমরাও। তো এই যে আজকে রান্না করছি মাছের ডিম দিয়ে করলা ভাজি আর গরুর মাংস বুটের ডাল দিয়ে। তো দেখতেই দেখা যাইতেছে, দেখেন কত সুন্দর হয়েছে। তো এই যে ভাজিটা একটু খায় দেখি। আর যাই আমরা ভাত দিছি, এই যে ওর ভাত খাওয়া, সব ভাত কি করছে লাড়াচাড়া দিয়ে রেখা দিছে। করলা ভাজিটা এত মজা হয়েছে যে বললে বিশ্বাস করবেন না, খুবই মজা হয়েছে। কি কেমন হয়েছে? অনেক মজা। করলা ভাজিটা এত পরিমাণ মজা হয়েছে, তো দেখেন আমরা দুজনে খায় শেষ করছি কতখানি। তো এখন গরুর মাংসটা খাই। আর গরুর মাংস তো সবসময় বুটের ডাল রান্না করলে তো ভালোই লাগে। কিন্তু এর আগে মুরগি দিয়ে রান্না করছিল, এটা বেশি মজা হয়েছে। মুরগি দিয়েও ভালো লাগে, গরুর টেস্টটা আর একটু বেশি। মাশাল্লাহ, বুটের ডাল মাংস তরকারিটা খুব মজা হয়েছে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।